আটকে থাকা। বাঙালি মন কি আর ঘরে বসে থাকতে পারে? শেষ পর্যন্ত 9টা মাস বাড়িতে থাকার পর বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এটা দ্বিতীয় পর্বের ভিডিও। প্রথম পর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম রায়গঞ্জ থেকে একেবারে দার্জিলিংয়ের যাত্রাপথ, তাছাড়া হোটেলের রিভিউ এবং মহাকাল মন্দিরে যাত্রার বর্ণন। আপনারা যদি প্রথম ব্লগটি না দেখে থাকেন তাহলে আপনার আই বাটন লিঙ্কে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে ভিডিওটি দেখে নিন, তাহলে এই ভিডিওটি দেখতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্দির থেকে হোটেলে ফিরেই এসে দেখি আমাদের জন্য গরম গরম ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট খেয়েই বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। আজকে সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম গাড়িতে করে। তো প্রথমেই সাইট সিনের জন্য আমরা আসলাম বুদ্ধা টেম্পল, পিস প্যাগোডা, জাপানিজ মনেস্ট্রি। এখন পিস প্যাগোডার মধ্যে, পিস প্যাগোডার উপর উঠছি। জাপানিজ পিস প্যাগোডা। জাপান থেকে কোনো এক বৌদ্ধিস্ট মঙ্ক যখন দার্জিলিং এসেছিল তখন এই পিস প্যাগোডাটি বানিয়েছিল। তো উপরে বুদ্ধ মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি, তার নিচে আমরা কিছু ছবি দেখতে পাবো। এখানে যেই ছবিটা আছে সেটা হচ্ছে ধর্মচক্র প্রবর্তনের। এখানে গৌতম বুদ্ধ যে প্রথম তার উপদেশ দিয়েছিল তার 5 জন ভিক্ষুককে, তারা হলেন বপ্প, ভদ্রীয়, অশ্বজিৎ, মহানাম কৌন্ডিন্য। এদেরকে যখন প্রথম উপদেশ দিয়েছিলেন সেই ঘটনাটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। আর সেই ধর্মচক্র প্রবর্তনেরই দৃশ্যটা এখানে বৌদ্ধ মূর্তির নিচে তুলে দেওয়া হয়েছে। এই যে দেখা যাচ্ছে 5 জন ভিক্ষুক, বপ্প, ভদ্রীয়, অশ্বজিৎ, মহানাম কৌন্ডিন্য, এরা রয়েছেন। আর উপরে রয়েছে চক্র, যেটা ধর্মচক্র প্রবর্তন নামে আমরা জেনে থাকি। এখন আমরা যাচ্ছি রক গার্ডেনে। রক গার্ডেন কিন্তু দার্জিলিং শহর থেকে অনেকটা নিচুতে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন গাড়ি কিন্তু একদম খাড়া ঢাল থেকে নিচে নামছে। জায়গাটা দার্জিলিং থেকে অনেকটা দূরে। দার্জিলিংয়ের জু, তেনজিং রক,
পিস প্যাগোডা, টি গার্ডেন, জায়গাগুলো দেখতে যতটা সময় লাগে রক গার্ডেনে ঘুরতে একাই ততটা সময় লাগে। চলুন এগিয়ে চলি। চলে এলাম রক গার্ডেন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ভিডিওতে যতটা না সুন্দর, সামনাসামনি দেখলে তার চেয়ে অনেক গুণ সুন্দর। হ্যাঁ, আমরা আসছি রক গার্ডেনে। একদম ন্যাচারাল ঝর্ণা, কিন্তু ঠান্ডা, উপর থেকে আসছে, কি সুন্দর ফুল উপরে। অনেকটা হাঁটতে হয়, উপরে যেতে হয়। একটা জায়গা দেখাচ্ছি, আমরা সেই উপর থেকে নামতে নামতে নিচে এসে, মেরাতে হয়তো স্পষ্ট দেখাও যাচ্ছে না, ওই যে উপর একটা টাওয়ার দেখা যাচ্ছে, এই টাওয়ার থেকে নিচে নামতে নামতে এই রক গার্ডেন। এখানে না আসলে এই সৌন্দর্যটা অনুভব করা যাবে না, ক্যামেরার মধ্যে তার 10%ও বোঝা যায় না যতটা এখানকার বাস্তব সুন্দরতা রয়েছে। এই সুন্দর রক গার্ডেন, তার মধ্যে একটা খুব সুন্দর কমলালেবুর গাছ। অনেকে কমলালেবুর বাগান দেখতে দ্য অরেঞ্জ ভ্যালি নামে পরিচিত শিটংয়ে যায়, তবে আমরা শিটং গেলাম না, আমরা কিন্তু রক গার্ডেনের মধ্যেই খুব সুন্দর কমলালেবুর গাছ দেখে নিলাম। রক গার্ডেনে যাচ্ছি উপরে, চলো তোমরা সবাই আমার সঙ্গে ঘুরবে। ওঠে না কেন? হবে না, আমি খেলবো না। ওঠেই না। গার্ডেনে এসে অনেকটা উপরে উঠলাম, উঠতে উঠতে একদম হাঁপিয়ে গেছি, তো উপরে এসে রেস্ট নিচ্ছি। অনেকটা উপরে, অনেকটা রক গার্ডেন ঘোরা শেষ।
এবার গাড়ি চললো উপরের দিকে। এরপরে আমরা গেলাম চা বাগান ঘুরতে। আমরা এসেছি টি গার্ডেন। যতদূর পর্যন্ত চোখ যায় শুধু চা বাগানই চা বাগান, বিশাল বিশাল চা বাগান। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। তো 500 টাকার বিনিময়ে তোমরা এখানে এই যে বিভিন্ন পাহাড়ে ওঠার জন্য যে সমস্ত ইকুইপমেন্ট লাগে সব কিছু এখানে আছে। এখানে ট্রেনিং দেওয়া হয়। উপরে দেখা যাচ্ছে, যদি তোমরা করতে চাও তো 500 টাকা লাগে। তো যারা দার্জিলিং আসে অবশ্যই এই যেই জুটা আছে সেই জুয়ের ভেতরেই এই ইনস্টিটিউটটা আছে। তো যদি আসো তো অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবে। দার্জিলিং জুয়ের প্রধান আকর্ষণ স্নো লেপার্ড। মেইনলি এটার জন্যই দেখতে আসা। আপাতত 60 টাকা নিচ্ছে জনপ্রতি ভাড়া জুয়ে আসার জন্য, পরে হয়তো বাড়তেও পারে। স্নো লেপার্ডের পরেই পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্কের প্রধান আকর্ষণ কমন লেপার্ড। দেখতেই পাচ্ছ, বাঘ মনে হয় খাবার পায়নি, যার জন্য পাতা খাওয়া শুরু করেছে গাছের। একের পর এক সারপ্রাইজ। এবার চলে এসেছে ব্ল্যাক প্যান্থার। Till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. Fueled by them to see the horizon, turn us to thousands, and we'll grow in number. Fueled by them to see the horizon, turn us to thousands, and on we'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. রেড পান্ডা ছবিটা স্পষ্ট হচ্ছে না,
কারণ পান্ডা অনেকটা দূরে বসে আছে, ঘরের উপরে গিয়ে বসে আছে ভিতরে যতটা সম্ভব চেষ্টা করলাম। আরেকটা আছে, অনেক কিছু আছে দেখার মতো জুয়ের মধ্যে। জুয়ে ঘোরা প্রায় আমাদের শেষ, তারপরেই আমরা যাব সন্ধ্যাবেলার খাবার খেতে। আমরা এসেছি এখন প্লেনারিজের মধ্যে, তো দেখা যাক কি খাওয়া যায়। তো মেনু কার্ড চলে এসেছে। অবস্থা খাইয়া ভিডিও বল দেয় খাইয়া রয়েছে। প্যাকিং হয়ে গেল, 3 দিনের ট্যুর শেষ। আমরা এখন যাব মহাকাল মন্দিরে, তারপরে আমরা এবার বেরিয়ে পড়বো। সব বিছানাপত্র গুছিয়ে দিলাম ওদের সাথে, তো ওরা আমাদের সাথে ভালো ব্যবহার করছে, আমরাও গুছিয়ে টুছিয়ে দিলাম সব যেমন ছিল আগের মতো। যাই হোক, ঘুরে এসে বেরিয়ে পড়বো। আমরা আছি এখন ডক্টর জাকির হোসেন রোডে। এই রোড থেকে শহরটার ভিউ কিন্তু দারুণ লাগছিল, তাই একটা ভিডিও করলাম, সাথে কয়েকটা ছবি তুললাম। আজ দিনটা বেশ পরিষ্কার, তাই কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে এবং স্পষ্টই দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলের ছবিটা ঠিকঠাক মতো আসছে না। আজ ভ্রমণের শেষ দিন, সকাল সকাল চলে এলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এখানে বাকি অন্যান্য পর্যটকরাও এসেছে, তারাও এসে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য অনুভব করছে। ম্যালের আশেপাশে অনেক কিছু কেনাকাটা করলাম, তারপরে বেশ কয়েকটা ছবি তুললাম এবং তারপরে চলে এলাম হোমস্টেতে। এখানে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম বাড়ির জন্য।